হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি ঢাকা থেকে আমরা পাবনা উদ্দেশ্যে রওনা হয়ে কীভাবে গেলাম, তার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি ভিডিওটি করতে পারি নাই, তাই আর কি টাঙ্গাইল এলেঙ্গা থেকে আপনাদের দেখানো শুরু করতেছি। এখন দেখতে পাচ্ছেন যমুনা ব্রিজ স্কেল করানো হয়, যে আপনারা জানেন ভারী ওয়েট গাড়ি। এখন আমরা স্কেল করতেছি, এই যে আস্তে 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 যাচ্ছে গাড়িটি। জোরে গেলে কিন্তু হবে না এখান থেকে। তারপরে আপনার টোল দিয়ে যমুনা ব্রিজে অতিবাহিত করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা ব্রিজ, বর্তমান বঙ্গবন্ধু সেতু। আমরা যমুনা সেতু পার হয়ে আমরা বনপাড়া চলন বিলের রাস্তা দিয়ে যাচ্ছি। দুই সাইডে হচ্ছে চলন বিল শেষ করে এখন আমরা কাছাকাছি যাচ্ছি একদম রূপপুর। আমাদের ট্রেনটা ওখানে আনলোড হবে, লোবের থেকে আনলোড হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অল্পর মধ্যে আপনাদেরকে দেখানো যাচ্ছে, অল্প ভিডিওর মধ্যে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আপনি শেষ করতে যাচ্ছে। রূপপুরের পাশেই রূপপুরের যে পার্কিং এরিয়া, ওইখানে আমাদের ক্রেনটি আনলোড করা হচ্ছে। এবং আনলোড করার শেষে দেখতে পাচ্ছি আনলোড করার শেষে আমরা এখান থেকে ক্রেনটি চালিয়ে তারপর হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্টে যাওয়া হবে। সেটি অনেক দুর্গম এবং কষ্টসাধ্য একটি রাস্তাটি খুবই ভয়াবহ অবস্থা। আমি শুনেছি, আমি যাইনি এর আগে। তো দেখতে পাচ্ছেন ট্রেনটি লোবের থেকে আনলোড হচ্ছে খুবই সতর্কতার সহিত, কারণ লোড এবং আনলোড করা দুটোই মোটামুটি রিস্কের কাজ হয়ে থাকে, তাই আস্তে আস্তে আনলোড করা হচ্ছে। আনলোড করা শেষ। এখন আমরা যাইতেছি সেই দুর্গম এবং ভয়ঙ্কর রাস্তাটি থেকে। এরকম রাস্তায় আমি কখনো আসিনি এই ক্রেন নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা, বাজে একটি রাস্তা। তো এরকম অভিজ্ঞতা আমার এর আগে কখনোই ছিল না। যে শুনেছি খারাপ, কিন্তু এরকমের রাস্তার অবস্থা কখনোই আমি ভাবতে পারি নাই। তো এই আর কি অবস্থা। এই রাস্তার মধ্য থেকে আমাদের যেতে হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট পাবনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।